এখানে কি মোবাইল সারানো হয়? দেখলাম একটা মেয়ে, পরনে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো, খুব ব্যস্তভাবে হাতে ধরা মোবাইলটা দোকানের কাউন্টারের উপর রেখেই বলল, দেখুন তো কি সমস্যা, ফোনটা অন হচ্ছে না কেন? রাহুল, তাহলে তুমি কাজ করো, আমি আসলাম ভাই। হ্যাঁ আচ্ছা দাদা, পরে কথা হচ্ছে। সময় লাগবে নাকি? না না না, এক্ষুনি দেখে দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে ডিসপ্লেটা গেছে, আরো ভালো করে দেখতে হবে। সারাতে কত খরচ লাগবে? সব কিছু না দেখে বলি কিভাবে বলুন তো, তাও 1000 ধরে রাখুন, দুদিন বাদে আসুন। এটা রাখুন। আরে আরে না 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 না, এখনই টাকা দিতে হবে না, আগে দেখি কোথায় কি খরচ হচ্ছে, তারপর না হয়। আরে এটা অ্যাডভান্স হিসেবে রেখে দিন। আমি কিছু বলার আগেই মেয়েটা টাকাটা কাউন্টারের উপর রেখে তড়ি ঘড়ি ভিড়ের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল, আর দেখতে পেলাম না তাকে। যা বাবা, আজব তো। দিন সাতের পর একদিন সন্ধ্যায় দোকান খুলতেই হঠাৎ শোকেসের কোণার দিকে চোখ গেল। খেয়াল পড়ল সেদিনের মেয়েটির সেই মোবাইলটার উপর। আরে প্রায় সপ্তাহখানেক হতে চললো এই ফোনটা তো কেউ নিতে এলো না। সেদিন তাড়াহুড়োয় কোনো বিলই দেওয়া হয়নি, তাই মেয়েটির সাথে যোগাযোগ করার কোনো নাম্বার বা অ্যাড্রেসও তো নেই। ফোনটা হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, কি করা যেতে পারে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা অন করলাম, যদি কোনো নাম্বার টাম্বার পাওয়া যায়। না, একটা কন্ট্যাক্টও সেভ নেই, ফোন পুরো ফাঁকা। বেমক্কা ফোনের গ্যালারিতে হাত পড়ে যেতেই একটা ছবি সামনে এলো, আর তারপরেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল নিমেষে। এ কি কি দেখছি আমি? কি বিভৎস এই ছবি! একটা মহিলার রক্তমাখা ছিন্ন বিচ্ছিন্ন শরীরের ছবি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, হাত কেঁপে উঠলো থরথর করে, মাথার ভিতরে সব তালগোল পাকিয়ে গেল। কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। মনে হলো এক অজানা বিপদের সংকেত নয় তো। সেদিন ওই মেয়েটির আচরণ সুবিধে লাগেনি, পাছে আমিও না বিপদে পড়ে যাই। রাহুল, বাবা রাহুল। হ্যাঁ মা, আসছি, দাঁড়াও। বলো। দেখ তো, এই ফোনটা তখন থেকে বেজে চলেছে। এই ফোনটা তুমি কোথায় পেলে? কেন? ওই 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 ঘরেই তো ছিল, ভাবলাম তোর কাজের ফোন হবে হয়তো। ওই দেখ, ওই দেখ। হ্যালো। শোন, আর রিস্ক নেওয়া যাবে না। মেয়েটাকে মেরে বস্তায় ভরে ওই শ্মশানে পুঁতে আসবি। একটা কথা মাথায় রাখবি, কাক পক্ষিত যেন টের না পায়। কেউ কিছু জানতে পারবে না, তুমি নিশ্চিন্ত থেকো। এখন এটা রাখ, কাজ শেষ হলে আরো পাবি। হ্যালো 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 হ্যালো, কে? কি আশ্চর্য, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো। কি হলো রে বাবু? কি হয়েছে? কিছু সমস্যা হলো না কি? না না না, কিছু না মা, তুমি ঘুমোতে যাও। কি জানি বাবু, আজকালকার ছেলে পিলেদের না ব্যাপার স্যাপার বোঝার। ভয় প্রমাদ করলাম আমি, এবার বিষয়টা যেন হাতের বাইরে চলে যাচ্ছে। মনে হলো আজ যত রাতই হোক, একবার আমাকে পুলিশের কাছে যেতেই হবে, সমস্ত বিষয়টা তাদের জানানো দরকার।